দর্শকবৃন্দ, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছে। আজকে আমি পরমাণু গঠনের এফ ব্লকের মৌলগুলো নিয়ে আলোচনা করব। আলোচনাটি সম্পূর্ণ দেখবে সম্পূর্ণ জ্ঞান লাভের জন্য ভিডিও সম্পর্কিত মতামত কমেন্ট সেকশানে দিতে ভুলবে না, এবং তোমাদের পূর্বের ভিডিওগুলো তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নেবে। তাহলে শুরু করা যাক মূল ভিডিও। এফ ব্লকের মৌল। এ ব্লকের মৌলগুলোকে আমরা পর্যায় 6 এবং 7 ডি ব্লকের মৌলের ভেতরে এ ব্লকের মৌলগুলো অবস্থিত। এই জন্য এ ব্লকের মৌলগুলোকে দুটি সিরিজে ভাগ করা হয়, একটা অ্যাক্টিনিয়াম সিরিজ আর একটা হচ্ছে তোমার ল্যান্থানাম সিরিজ। ল্যান্থানাইড বলা হয়, একে বলা হয় ল্যান্থানাইড সিরিজ আর কে বলা হয় অ্যাক্টিনাইড সিরিজ। দুটো পর্যায়ে বিভক্ত করা হয়। এ ব্লকের মৌলগুলোকে দুটো পর্যায়ে বিভক্ত করা হয়, এবং এ ব্লকের মৌলগুলো সাধারণ ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে NH2 N-1 D 0 to 1 এবং N-2 F1 থেকে 14। অর্থাৎ সর্বশেষ কক্ষের ইলেকট্রনটি প্রবেশ করে কিন্তু সর্বশেষ কক্ষের দুটো কক্ষ আগে। অর্থাৎ যদি সেটা 6 হয় 4F এ প্রবেশ করবে এবং 5F এ সর্বশেষ ইলেকট্রন এসে প্রবেশ করে। এই সর্বশেষ ইলেকট্রন এফ ব্লকে এসে এফ সাব উপকক্ষে এসে প্রবেশ করার জন্য বা এস উপকক্ষে প্রবেশ করার জন্য এই জন্য এই মৌলগুলোকে বলা হয় এফ ব্লকের মৌল। এফ ব্লকের মৌলগুলো সিজিয়াম, প্রথম ল্যাক্টিনাইড সিরিজের মৌলগুলো সিজিয়াম 58 থেকে লুটেসিয়াম 71 পর্যন্ত মৌলগুলো হচ্ছে তোমাদের গ্রুপ এফ ল্যান্থানাইড সিরিজের মৌল, এবং অ্যাক্টিনাইড সিরিজের মৌল হচ্ছে থোরিয়াম 90 থেকে তোমাদের লরেন্সিয়াম 103 পর্যন্ত মৌলগুলো হচ্ছে এফ ব্লকের অ্যাক্টিনাইড সিরিজের মৌল। এফ ব্লকের মৌলগুলো তাহলে এবারে আমরা বৈশিষ্ট্য সম্পর্কে জানব। এফ ব্লকের মৌলগুলোর বৈশিষ্ট্য কি কি না, এফ ব্লকের মৌলগুলো ডি ব্লকের মৌলগুলোর মতোই এদের এফ ব্লক ফাঁকা থাকার জন্য এরা কি করে রঙিন জটিল যৌগ তৈরি করতে পারে, এবং এফ ব্লকের সমস্ত মৌলগুলোই হচ্ছে ধাতু। এরা রঙিন জটিল যৌগ তৈরি করতে পারে, রঙিন জটিল যৌগ উৎপাদন করতে পারে। আর কি বললাম, এদের এফ ব্লকে এবং পরবর্তী ব্লকে ডি ব্লক ফাঁকা থাকার জন্য বা তার পরের ব্লক ডি ব্লক ফাঁকা থাকার জন্য এদের একাধিক জারণ অবস্থা দেখতে পাওয়া যায় এই এফ ব্লকের মৌলগুলোর ক্ষেত্রে। আর কি বললাম না, জটিল যৌগের প্রবণতা আমি প্রথমেই বলেছি। ল্যান্থানাইড গ্রুপের মৌলগুলোর ধর্ম একই রকম ল্যান্থানাইড গ্রুপের, এবং অ্যাক্টিনাইড গ্রুপের সব মৌলগুলোই হচ্ছে তেজস্ক্রিয় মৌল। সব মৌলগুলোই কি বললাম তেজস্ক্রিয় মৌল, সেটা হচ্ছে অ্যাক্টিনাইডের ক্ষেত্রে। আর ল্যান্থানাইডের ক্ষেত্রে একই ধর্ম তাদের প্রত্যেকের দেখতে পাওয়া যায়। আর কি প্রকৃতিতে পাওয়া যায় যে সব মৌলগুলো, সেগুলো হচ্ছে তোমাদের থোরিয়াম, প্লুটোনিয়াম আর ইউরেনিয়াম। এই সব মৌলগুলো হচ্ছে আমাদের তেজস্ক্রিয় মৌল, যেগুলো পরিবেশে পাওয়া যায়, এবং বাকি যে মৌলগুলো রয়েছে সেগুলো কৃত্রিমভাবে উৎপাদন করা হয়। তাহলে এ ব্লকের মৌলগুলো সম্পর্কে আমরা এই ভিডিওটিতে জানলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। ছোট্ট একটি লাইক করতে ভুলবে না। ধন্যবাদ, নমস্কার।